গুড ইভিনিং এভরিওয়ান, শুভ মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বাজারে এসেছিলাম, কিছু তো কাজ রয়েছে, তো পরে তোমাদেরকে বলছি যে কি কি কেনাকাটি করলাম। আর দেখতেই পাচ্ছ যে আজকে কতটা ভিড়, আর মা দুর্গাকে নিয়ে যাচ্ছে সব ক্লাবের থেকে। তো ভীষণ সুন্দর ছিল মায়ের মুখটা যেটা নিয়ে গেল। তো চলো কী কী কেনাকাটি করলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কয়েকটা জিনিস বাকি ছিল, তো সেগুলো নিয়ে এসেছি। আর দেখো বাড়িতে এসেছিলাম, মাও আমার সাথে গিয়েছিল, একটু পার্লারেও গিয়েছিলাম। তো এই দেখো মা আরও একটা শাড়ি তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি, এটা দিয়েছে মিমির কাকি শাশুড়ি। তো কাকিমণি এই শাড়িটা দিয়েছে মাকে, আগের দিনই আগেই দিয়েছিল, কিন্তু মিমি সেদিন আনতে ভুলে গিয়েছিল। তো ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর। আর এখানে দেখো আরও দুটো গিফটের জন্য আনা হয়েছে, মাও একটা এনেছে। তো যাই হোক সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দিব। তো চলো এখন হচ্ছে রেডি হব আর তারপরে ঘুরতে যাব। তো সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরোটা। এই দেখো আজকে কিন্তু চতুর্থীর জন্য রেডি হয়ে গিয়েছি, ঘুরতে যাব সেই কারণে। আর আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসটা কেমন। আর চলো আজকে কে কে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যাব হচ্ছে আমি, সুরজিৎ তো রয়েছি, সাথে রয়েছে আমার শাশুড়ি মা আর রয়েছে ঠাম্মা। আজকে আমার মা আর বাবা যাচ্ছে না, অন্য একদিন গেলে তো দেখাবোই তোমাদেরকে। আজকে ওদের ভালো লাগছিল না, সেজন্য যাবে না আর কি। মাও না করেছিল, তারপর আমরাই জোর যাবো, বললাম আর কি জোর করে যে চলো। আর একা একা না একদমই ভালো লাগে না ঘুরতে। চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা কোচবিহারেই ঘুরবো, যেহেতু রাত্রে কি বলতো, পুজোর মধ্যে না ঘুরতে গেলেই ভালো লাগে বেশি। আর তোমাদের সাথে ব্লগগুলো শেয়ারও হবে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগগুলো দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে আশা করি। চলো যাই। তো আজকে দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, এই যে কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এই হচ্ছে পুরো ড্রেসটা, এই যে এমন। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম, আর আজকে আমরা একটু দেরি করেই বেরিয়েছি, ওই মোটামুটি 10টার দিকে বেরিয়েছি। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো। আর তোমাদেরকে তো বললাম যে আজকে কে কে যাচ্ছে। আমি, সুরজিৎ তো রয়েছি, সাথে রয়েছে মা আর রয়েছে ঠাম্মা। আজকে আমার মা আর বাবা যাবে না, তো যাই হোক ওদের ভালো লাগছিল না যেতে, সেই কারণে। কারণ কালকে আমরা অনেকটাই রাত করে বাড়ি ফিরেছিলাম, সেই কারণে আর কি ওর শরীরটাও বেশি ভালো লাগছিল না। কালকে ভীষণ গরম ছিল, আজকেও যে গরম ছিল না সেটা না, আজকেও কিন্তু বেশ গরম ছিল। তো যাই হোক চলো আমরা পৌঁছে যাই, আর বেশ ভালো লাগছিল। এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল। আর তো লাইটিং করাতে কিন্তু রাস্তাটা বেশ অন্যরকম লাগছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, অতটা হয়তো ক্লিয়ার ভিডিও অনেক কিছু আসেনি। তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কোথায় ঘুরতে গেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এইদিকে তো প্রচুর ঠাকুর রয়েছে, তো এগুলো আমরা পরেও আসতে পারবো, তো পরে আসবো এখানে। তো যেই জায়গাগুলোতে পরের দিকে বেশি ভিড় হয়ে যাবে, আজকে সেইখানেই যাবো আর কি, একটু দূরেরগুলোতেই যাচ্ছি। আজকে আমরা কোচবিহারের মধ্যেই ঘুরবো আর কি। তো চলো। আর ঠাম্মাকে আমরা নিয়ে এসেছি আজকে, কারণ পরের দিকে না অনেকটা ভিড় হয়ে যাবে, তখন না ঠাম্মার ঘুরতে যাওয়াটা একটু অসুবিধারই। একটু বয়স হয়ে গেলে এরকম ভিড়ের মধ্যে যেতে অতটাও সবাই কমফোর্টেবল বোধ করে না, সেই কারণে হচ্ছে গিয়ে ঠাম্মাকে আজকেই নিয়ে এসেছি। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি। আর কোচবিহারের পুজোগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আরও অনেক পুজো ঘোরা বাকি রয়েছে, পুজো প্যান্ডেল ঘোরা বাকি রয়েছে, ওগুলো আমরা পুজোর মধ্যেও আসতে পারি বা অন্য দিনও আসতে পারবো। সেই কারণে কিন্তু আমরা যেগুলো আর কি একটু দূরের মধ্যে রয়েছে, আর সবগুলো ওপেনিংও এখনও হয়নি, যেহেতু আজকে চতুর্থী, কিছু কিছু ক্লাবে ওপেনিং বাকি রয়েছে, ষষ্ঠীর মধ্যে সব ওপেন হয়ে যাবে। তো চলো, এই যে চলে এসেছি আমরা প্রথম ঠাকুর দেখতে, এই ঠাকুরটা বাবুরহাটে। তো আমরা ফার্স্টে চলে এসেছি এখানে। তো এই যে শাশুড়ি মা আর রয়েছে ঠাম্মা। তো চলো, আর সুরজিৎ তো আগে আগে রয়েইছে। তো প্রত্যেকটা এই বছরের ঠাকুর যে দেখলাম, প্যান্ডেল থেকে শুরু করে মায়ের মুখ থেকে শুরু করে প্রত্যেকটা ঠাকুরই ভীষণ সুন্দর ছিল। তো চলো ভেতরে গিয়ে দেখি। তো এই যে সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে আগের ব্লগগুলো তো আমি বলেছি যে এখানে
ভয়েস ওভার করা ছাড়া আর কোনো উপায় নেই, তো সেজন্যই কিন্তু ভয়েস ওভার করছি। দেখতেই পাচ্ছ আমরা ভেতরে যাচ্ছি, বেশ সুন্দর অন্যরকম করেছে প্যান্ডেলটা, বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার মায়ের মুখটা দর্শন করি। এখানে একটা গাছের মতন দিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে, ভীষণ সুন্দর। এখন বাজে প্রায় ওই 10:30টার মতন, আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখটা, দেখো বেশ অন্য রকম, একদম গোল্ডেন কালারের ওপর রয়েছে, একদম গোল্ডেনের ওপর পুরোটা রয়েছে থিমটা, বেশ সুন্দর ছিল, বেশ অন্য রকম কনসেপ্টটা, আর ভীষণ সুন্দর লাগছে মূর্তিটা, আর সাজিয়েছে তো দারুণ, মানে প্যান্ডেলটা দারুণ করেছে। তো চলো এরপরে আরও একটা নেক্সট ঠাকুর দেখতে চলে যাই, কারণ এক জায়গায় বেশিক্ষণ টাইম দিলে তো অন্যগুলো অনেক দেরি হয়ে যাবে। তো চলো এই যে আমরা কিন্তু যাচ্ছি, এটাও বাবুরহাটের, মানে বাবুরহাটেই রয়েছে এই ঠাকুরটা। তো চলো যতটা পারবো সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাটে খুব যে বলবো ফাঁকা সেটাও না, আবার খুব যে বলবো অনেক ভিড় সেটাও কিন্তু না। তো মোটামুটি ভিড় ছিল, আবার কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকাও ছিল। তবে কালকের থেকে আজকে তুলনামূলকভাবে গরমটা একটু কম ছিল, কালকে একটু বেশিই গরম ছিল, মানে খুবই বেশি গরম ছিল, কারোরই ভালো লাগছিল না এর জন্য গরমে। আর এদিকে দেখো এই লাইটিংগুলো ভীষণ সুন্দর করেছে, মানে একটা এই পাশে করেছে একটা ও পাশে করেছে, এইভাবেই করেছে, বেশ ভালো লাগছিল দেখতে, অন্য রকম লাগছিল আর ভীষণ সুন্দর লাগছিল। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো চলো আরও একটা ঠাকুর দেখতে যাব এখন। আর এই ঠাকুরটা এবছর একটু ভেতরের দিকে করেছে, তো অনেকটা একটু হাঁটতে হবে। তো চলো যাই, তোমরাও সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ এরকমভাবেই কিন্তু পুরো রাস্তাটা লাইটিং করা রয়েছে, ওপাশ থেকে আর এপাশ থেকে কিন্তু সেম রয়েছে। তো এই দিক দিয়েই পুজোর প্যান্ডেলটা যাওয়ার, তো আমরা গাড়িটা রেখে তারপর হচ্ছে এদিকে যাব। তো চলো যাই, ভেতরে যাওয়া যাক। আর এখানে যে মানে মন্দিরটা রয়েছে, মন্দিরের যে মায়ের মুখটা সেটা কিন্তু এখনও ঢাকাই রয়েছে, যেহেতু এখনও মা আসেনি, তো সেই জন্য কিন্তু ওটা ঢাকাই রয়েছে। তবে থিম যে পুজোটা হয়েছে সেটা চলো তোমাদেরকে দেখাই আর আমরাও দেখে নিই। তো এই যে লাইটিংটা করেছে এটা বেশ আমার ভালো লেগেছে, বেশ অন্য রকম মনে হচ্ছিল আমরা কোনো দরজার ভেতর দিয়ে যাচ্ছি, দূর থেকে সেই দরজাটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। তো চলো ভেতরে গিয়ে দেখাই। এই যে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, তো ভীষণ ভালো লাগছিল, বেশ অনেকটা বড় করে প্যান্ডেলটা করেছে, এর জন্য একটু ভেতর দিকে করেছে, কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো চলো, আর ভিড় তোমাদেরকে যেমনটা বললাম, আমার না এরকম ভিড়ই ভালো লাগে, খুব বেশি ভিড় হলে তখন না মানে খুবই মুশকিল হয় দেখাটা। তবে খুব বেশি একটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল, তবে ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা ঠাকুর, ভীষণ সুন্দর, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর, কতটা অন্য রকম প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর এবছরে, মানে প্রত্যেকটাই আলাদা আলাদা, কোনো কারোর সাথে কারোর কোনো কনসেপ্টে মিল আমি দেখতে পাইনি। তো যাই হোক চলো যাওয়া যাক, আর পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা কিন্তু সব জায়গায় মোটামুটি ফটো তুলে নিয়েছি, এর জন্য একটু টাইম বেশি লেগেছে। তো চলো যাওয়া যাক। আমি প্রথমে ভেবেছিলাম, মানে আমি আর সুরজিৎ ভেবেছিলাম যে আজকে হয়তো খুব একটা বেশি ভিড় হবে না, পরে দেখলাম যে না, অনেকটাই ভিড় রয়েছে। আর এখানে দেখো রথের মতন করেছে, এখানে মা দুর্গা এসেছে এরকম একটা সামনের দিকে ছিল, বেশ অন্য রকম ছিল। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আমাদের তো বেশ ভালো লেগেছে, প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল এত এত সুন্দর হয়েছে, জাস্ট বলার মতো না। তো ভেতরে চলে গেলাম, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ভেতরটা, বেশ অন্যই রকম। আর এবার হচ্ছে মায়ের মুখ দেখার পালা। আর এখানে কিন্তু আমাদের সিঙ্গার জুবিনদা দেখতেই পাচ্ছ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে, সেটার ফটো রয়েছে এখানে। তো খারাপও লাগে এই জিনিসগুলো দেখলে একটু। তো চলো যাওয়া যাক। কালকে যখন আমরা দিনহাটায় গিয়েছিলাম, মানে এত গরম ছিল, আর দিনহাটাতে না প্রচণ্ড ভিড় ছিল, আর বিভৎস গরম ছিল। তবে আজকে তুলনামূলকভাবে তুলনা করতে গেলে আজকের গরমটা একটু কম ছিল, আজকে একটু তাও হাওয়া চলছিল। তো দেখো কথা বলতে বলতে কিন্তু মায়ের সামনে চলে আসলাম, আর এই যে মূর্তিটা বেশ অন্যই রকম আর ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ কতটা, আমি জানি না বুঝতে পারছো কতটা, ভীষণ সুন্দর। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা দেখলাম, তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম। তো চলো এরপরে কোথায় যাই সবটা তোমাদেরকে দেখাবো।
লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তবে হ্যাঁ, ওই রকম যে একটা মানে সপ্তমী অষ্টমীর দিন যে ভিড়টা হয় সেই ভিড়টা ছিল না। সেই ভিড়টা থাকলে গাড়ি নিয়ে যাওয়াও সম্ভব হতো না, সেজন্যই কিন্তু আগে আসা। তবে কিছু কিছু এখনও বাকি রয়েছে, এই যেমন এখানের পুজোটাও ভালো হয় প্রত্যেকবার, এটা এখনও কমপ্লিট হয়নি, তো কিছু কিছু বাকি রয়েছে কমপ্লিট হওয়া। তো চলো, যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো দেখে নিই। আর এখনও কিন্তু সবাই কিন্তু শপিং করেও বাড়ি যাচ্ছে অনেকেই, ঠিক আছে, এখনও কিন্তু শপিংও শেষ হয়নি, কারণ মাত্র হচ্ছে চতুর্থী, মোটামুটি ষষ্ঠী পর্যন্ত কিন্তু শপিংও চলে। তো এরপরে নেক্সট আমরা একটা পুজোতে যাচ্ছি, এই পুজোটা বেশ সুন্দর হয়েছে আর একদম আলাদাই কনসেপ্ট রয়েছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো চলো, আমাদের তো বেশ ভালো লেগেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কত সুন্দর পুজোটা হয়েছে। আর প্যান্ডেলটা দেখে বুঝতে পারছো, মানে লাইটিংগুলো দেখে বুঝতে পারছো, একদম অন্য রকম, সিম্পল বাট সোভার, ভীষণ সুন্দর। সিম্পল আর সোভারের মধ্যে খুব সুন্দর হয়েছে লাইটিংটা। তো চলো ভেতরে যাচ্ছি, বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা পুরো থিমটাই হচ্ছে গাছের ওপর, গাছ নিয়ে। তো চলো ভেতরে যাই। আর এখানে এসে না মানে একদম রিফ্রেশ লাগছিল, বেশ ভালো লাগছিল। এখানে প্রচুর গাছ রয়েছে, প্রচুর মানে প্রচুর। তো ভীষণ সুন্দর একটা কনসেপ্ট, ভীষণ সুন্দর হয়েছে। মায়ের মুখটাও তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেকটা বড় প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ। তো চলো, আর একদম পুরো সবুজ, মানে একদম সবুজ ঘিরে রয়েছে, বেশ ভালো লাগে। সবুজ জিনিস দেখতে তো এমনিতেই খুবই ভালো লাগে। আর এখানে অনেক ধরনের গাছ রয়েছে, ওপরে নিচে চারিধারে মাঝখানে প্রচুর। তারপর মাশরুমও রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে দেখার মতন, অনেক কিছু। আর প্রত্যেকটা জায়গায় না টাইম নিয়ে নিয়ে আমরা দেখছিলাম, তো সেজন্য ভালো মতন দেখতে পাচ্ছি। আর দেখো এখানেও কিন্তু ভিড় রয়েছে। হ্যাঁ আমি জানি এরপরে ষষ্ঠীর থেকে এখানে আরও প্রচুর ভিড় হবে, তবে আজকে আমরা যেই ভিড়টা এসেছি এটা একদম পারফেক্ট। মানে এই ভিড়ে তুমি হাঁটতেও পারবে প্লাস ভিডিওও করতে পারবে, এরকম একটা ভিড়। তো দেখতেই পাচ্ছ আমরা সুন্দরভাবে ভিডিও ফটো সব কিছু কিন্তু তুলে নিয়েছি। এই হচ্ছে মায়ের মুখটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওপর দিকে দেখো এখানেও কিন্তু গাছ রয়েছে, যেমনটা বললাম অনেকটা উঁচু, প্লাস অনেক গাছ রয়েছে, ভীষণ সুন্দর লেগেছে আমার এটা। কনসেপ্টটা একদম অন্যরকম, ভীষণ সুন্দর। এই দেখো মায়ের মুখটা কতটা বুঝতে পারছো জানি না, কারণ লাইটের আলো পড়লে না অতটা ভালো ঠিকঠাক বোঝা যায় না, আমি তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, খুবই সুন্দর, একদম অন্যরকম, একদম নতুন কনসেপ্ট। তো এই যে এরকম একটা পুজো আরও একটা জায়গায়ও হয়েছে, যদি যাই ওখানেও তোমাদেরকে দেখাবো। তো এই যে, আর আমাকে কেমন লাগছে ওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে হয়েছে মানে পুজোটার মেনলি যে হয়েছে সেই পুজোটা হচ্ছে এখানে, মানে এটা তো থিম বেস পুজো, তাছাড়া যে মায়ের পুজোটা হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লাগছিল। আর আজকে তোমাদেরকে বললাম তুলনামূলকভাবে একটু গরমটা কম ছিল। তো এরপরে চলো কোথায় যাই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। অনেক পুজো রয়েছে কোচবিহারে, মানে সব তো ঘোরা সম্ভব না একদিনে, তো অনেক কিছুই দেখে নিলাম। আমরা মোটামুটি 6-7টার মতন ঠাকুর দেখেছি, সবই তোমাদেরকে দেখাবো আর কি। চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর তোমরা অবশ্যই গিয়ে এখানে দেখে এসো, ঠাকুরগুলো ভীষণ সুন্দর। তো চলো, যেতেও তো অনেকটা টাইম লাগে আসলে, কারণ এক এক জায়গাতে। আর অনেক ঠাকুরও এরকম রয়েছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু জায়গার। তো সবই তোমাদেরকে দেখাবো। এই লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে মা দুর্গার ছবি রয়েছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এই দেখো। তো এটা বেশ ভালো লেগেছে আমার, অন্যরকম লেগেছে এই গেটটা, প্রথম গেটটা। আর এখানে না প্রচুর ভিড় ছিল, কারণ দিনহাটার থেকেও প্রচুর গাড়ি আসছিল, আর এমনিতেও এই জায়গাটাতে মানে মারাত্মক ভিড় ছিল। তো যাই হোক চলো, গাড়ির ভিড় ঠেলে ঠুলে আমরা হচ্ছে যাই পুজো মণ্ডপে। তোমরা গেলেই বুঝতে পারবে যে এখানের ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবে। তো চলো, লাইটিংগুলো বেশ সুন্দর। আর এখানে না গাড়ির ভিড়টা প্রচুর ছিল, মানে প্রচুর জ্যাম ছিল, এখানে অনেকটা টাইম লেগেছে আমাদের পৌঁছোতে আর কি। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবটা। তো এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু অনেকটা দূরে রয়েছে, ঠিক আছে। তাছাড়াও এদিকে আরও অনেক পুজো রয়েছে, যেগুলো আমরা পরে আরও একদিন আসবো, কারণ একদিনে তো এতগুলো দেখা সম্ভব না। তাও আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রচুর দেরি হয়ে গিয়েছিল। তো দেখো এখানে ডাকের সাহায্যে মায়ের মুখটা কি সুন্দর, এটা কিন্তু একটা মন্দির, আর এখানেই মেন পুজোটা হয়েছে। আর এই রয়েছে সামনে রয়েছে থিম বেস পুজো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে প্রোগ্রাম চলছিল গানের, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে
এখানে রয়েছে প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে, মানে ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। প্রথমে দেখে তো আমরা অবাক হয়ে গিয়েছিলাম, মানে এত সুন্দর, মানে বলার মতো না। এরপরে তোমাদেরকে মায়ের মুখটাও দেখাবো, ওটা কতটা সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারবে নিজেরাই দেখলে। তো এই দেখো, মানে যতটা সামনে এগোচ্ছি মানে একদম তাজমহলের মতো লাগছিল দেখতে জায়গাটা। আর অনেকটা জায়গা, অনেকটা বড় জায়গা নিয়ে ভীষণ সুন্দর হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা চতুর্থীর দিন কোথায় কোথায় ঘুরলে। আবারও আমার ওটা মনে হচ্ছে আগের দিনে তোমাদেরকে বললাম তৃতীয়ার দিন, যে তৃতীয়াটা চলে গেল, একদিন চলে গেল, আজকে চতুর্থী চলে গেল, মনে হচ্ছে আরও একদিন চলে গেল। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা দিনই চলে যাবে। জানি না কোন দিন কোথায় কী যাব, অত প্ল্যানিং করে কোনো কিছু হয় না, সেরকমভাবে কিছুই প্ল্যানিং নেই। তো কোথায় যাব কি করব সমস্তটা তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান চলে আসে। এই যে প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে। দূর থেকে মনে হচ্ছিল মানে ভীষণ সুন্দর, মানে মনে হচ্ছিলো না জানি কিসের এটা একটা প্যান্ডেল, খুব ভালো লাগছিল দেখতে। সামনেটা তো একটা অন্য রকমই করেছে, আলাদা। আর ভেতরে মায়ের মুখটা দেখে আমি তো একদম অবাক, এত সুন্দর হয়েছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না একদম, মানে ভীষণ সুন্দর মায়ের মুখটা। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সামনে থেকে কি ভীষণ সুন্দর লাগছিল দেখতে, যে বলার মতো না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর জুয়েলারিগুলো, মানে এত সুন্দর লাগছিল। বেশ, এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো এরপরে কোথায় যাই চলো তোমাদেরকে দেখাবো। আর কি বলো তো, ঘুরতে বেরোলে না তখন আর খিদেও পায় না, এই একটা ব্যাপার আছে। আগের দিন দিনহাটাতে আমরা হচ্ছে আগে খেয়ে নিয়ে তারপরেও কিছু ঠাকুর দেখেছিলাম, তবে আজকে আর এখনও খাইনি। তো আগে ঠাকুরগুলো দেখে নিব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো এরপরে চলো, এরপরে চলে এসেছি আরও একটা জায়গায় এখানে। আর তোমরা যদি নাম জিজ্ঞেস করো, আমি ঠিকঠাক নাম জানি না, জানি আবার জানিও না, এরকম ভুলে যাই অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমরা যারা কোচবিহারে থাকো তারা তো জানোই যে কোথায় কোন পুজো হচ্ছে। তো এই প্যান্ডেলটাও বেশ অন্যরকম হয়েছে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে মায়ের মুখটা দেখাই, এটাও বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো ছিল। তো দেখো, বেশ সুন্দর। আর এই টাইমে যখন আমরা এখানে এসেছি, এখন বাজে প্রায় 12:40 মতন। আর এখন কিন্তু এই জায়গাটা একদমই ফাঁকা ছিল, মানে একদম ভিড় নেই বললেই চলে। এখানে কোনো না তো জ্যাম ছিল, না তো কোনো ভিড় ছিল, কিছু ছিল না। তো চলো ভেতরে যাই। আর এখানে যে মায়ের মুখটা রয়েছে, মানে মায়ের যে প্রতিমাটা রয়েছে, মায়ের মুখটা তো ভীষণ সুন্দর, তবে থিমটা একটু আলাদা, মানে এরকম কালারের ড্রেস পরানো আমি আগে দেখিনি। দেখো, ভীষণ সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস পরিয়েছে মাকে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ ব্ল্যাক কালারের ড্রেস কোনো জায়গায় আমি পরানো দেখিনি। তোমরা দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো, আমরা আরও একটা জায়গায় চলে আসলাম। এখানের প্যান্ডেলটা তো বীভৎস সুন্দর হয়েছে। এরপরে তোমাদেরকে মায়ের মুখটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর। কলার যে খোলগুলো হয় নাকি কি বলে ওটাকে, ওটা দিয়ে করেছে, সাথে বাঁশও রয়েছে। তো এটা ভেনাস ক্লাব বা কিছু একটা হবে, নামটা ঠিক জানি না। তো এই জায়গাটায় মোটামুটি ভিড় ছিল, তবে এই ঠাকুরটা, এই মায়ের মুখটা এত সুন্দর, আমি তো মোটামুটি 5-7 মিনিট এখানে দাঁড়িয়ে মাকেই দেখলাম দাঁড়িয়ে। তোমরা চলো দেখাই, একদম অন্য রকম ছিল প্রতিমাটা, ভীষণ সুন্দর, মানে অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের মতন করেছে, ভীষণ সুন্দর। মায়ের যে মাথার টোপরটা ছিল, মুকুটটা ছিল, সেটাও ভীষণ সুন্দর। দেখো কতটা সুন্দর, মানে ভীষণ সুন্দর। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে প্রত্যেকের, মানে মায়ের যে মণ্ডপটা রয়েছে এখানে, মা দুর্গা, তারপর লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, প্রত্যেকে না আংটি পরিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর আংটিগুলো ভীষণ সুন্দর, মানে আমি না পরে দেখেছি, মানে অনেকটা টাইম ধরে দেখছিলাম, তো মানে এত সুন্দর লাগছিল বলার মতো না। তো এখানেও আমরা কিছু ফটো তুলে নিলাম। আর এই জায়গাটাতে ঠাম্মা আসেনি, ঠাম্মা দূর থেকেই দেখেছিল, গাড়িতেই ছিল ঠাম্মা, কারণ ঠাম্মার আর ভালো লাগছিল না, আর অনেকটাই টাইম হয়ে গেছিলো, যার জন্য আর কি ঠাম্মা আর বলছিল যে আর আসবো না। আমরা 3জনই এখানে নামলাম। তো চলো, আর সামনে দেখো এখানে ভগবান রামেরও মূর্তি রয়েছে, এখানেও বেশ ভালো লাগলো। তো চলো, এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আর এখন বাজে প্রায় 1:30টার মতন, 1:30টার ওপরেই বাজে। আর এখানে একটা প্রজাপতি ছিল, সুরজিৎ একটু ওকে তুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তুলে দিতে পারলো না। যাই হোক, চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করব।
তো চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, এটাই খোলা ছিল আর আমরা কোনো জায়গায় দেখিও নি। আর এখানে ছিলই দুটো আইটেম, ছিল হচ্ছে বিরিয়ানি, এখন প্রায় 1:30টার ওপরে বাজে। তো বিরিয়ানি ছিল আর পোলাও ছিল, তো আমরা বিরিয়ানিটাই অর্ডার করলাম। এই যে 3 প্লেট বিরিয়ানি, আর বিরিয়ানিটা খেতেও বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। সাথে নিয়ে নেওয়া হয়েছিল চিকেন কষা, যেটাও খেতে বেশ ভালো ছিল। প্রত্যেকটা জিনিস খুব ভালো ছিল। আর চিকেনটার মানে আমাকে দিয়েছিল উইংস, ভীষণ টেস্টি ছিল খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।